মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে লোকটা রোজা রাখবে একদম প্রতিজ্ঞাবদ্ধ ঈমানের উপরে আমার রোজা কবুল হবে, আমার গুনাহ মাফ হবে। আর যে লোকটা ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে যে আমি এখন গুনাহ মাফের জন্য ঢুকেছি, মাবুদ রে জ্ঞানবশত সজ্ঞানে ইচ্ছা করে আর গুনার ময়দানে যাব না, আর নামাজ ছাড়ব না। বিশ্বনবী বলছেন রমজান তোমার জীবনের বহুত গুনাহকে মাফ করে দিয়েছে, তুমি নিশ্চিত হয়ে যাও উম্মতের। আমরা রমজান মাসটাকে খালি জানি রোজার মাস, ওইটাই প্রচলন বেশি হয়ে গেছে। যেমন কোরআন মাজিদ, এই যে কোরআন মাজিদ আমরা জানি, কিন্তু কোরআন মাজিদ, কোরআনুল কারীম, জি ফুরকান, ফুরকান, কোরআনের অনেক নাম আছে, সেগুলো প্রচলন নাই কিন্তু আছে। তো রোজার মাসের আরো নাম আছে। এই মাসটা রমজান মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা রহমতের মাস, এই মাসটা ইসলামের প্রথম জিহাদের মাস। বদরের প্রথম যুদ্ধ রমজান মাসে হয়েছিল। এই মাসটা প্রথম ওহী এসেছিল হেদায়েতের মাস। এটা নজুলে কোরআনের মাস, এটা হেদায়েতের মাস, এটা নূরের মাস, এটা জ্যোতির মাস, এটা মানুষের পরিবর্তনের মাস। অনেক রকম রমজান মাসে কাজ আছে। এই মাসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের মাস হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব আমাদের সামনে আসতে রয়েছে আর কটা দিনের পরে রোজা। তো বিশ্বনবী এই রোজা মাসের জন্য এত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা ওমান কামা কিয়ামাল লাইলে, কিয়ামাল লাইলে বলতে লাইলাতুল কদর বলা যায়, আর কিয়ামাল লাইলে বলতে আপনার কিনা প্রতিদিনের তারাবিকে বলা যায়। তারাবিকে বেশি বোঝাচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। হাজার মাসের থেকেও ভালো। ইসলামের সওদা নিয়ে আসলো ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের সওদা নিয়ে আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ইসলামের সওদা নিয়ে আসলো ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপীর দুঃখ ভার। এ রাতেরই
উপাসনা আল্লাহর প্রিয় নজরানা এ রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন ইসলামের সওদা নিয়ে আসলো ধারাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জিনা পায়ে ধরে চলে, এইখান থেকে উঠে চলে যাবো, আমাকে যদি কেটে দেয় তাও চলে যাবো। ও বেঈমান আমার সঙ্গে বেঈমানি করছে। মাইক বল, হাজি ভাই একটা মানুষের পায়ে ধরছি আমি, পায়ে এই পা দুটা এই আলমের, যে আমি 9:30 বেশি দিব না, তারপরেও মানছে না ও। আমি একটা আলিম বটি, দুদিনও মাদ্রাসায় পড়েছি, তুই মূর্খ বলতে বাধ্য হচ্ছি। আবার বলছে 45, 4 দিন থেকে আমার পেছনে লেগে আছে। তোর সম্মানে আমি এসেছি, আবার বেজ্জতি করবি তুই? আমার আর এক জায়গায় একটা আছে, আমি রুখি, আমার হাত পা কাঁপছে, তোর সম্মানে এসেছি, তুই 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 সম্মানের ব্যক্তি লস। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সে দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামের এই সওদা নিয়ে আসলো ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। তাহলে রোজা কি করলো? রোজা আমাদেরকে মুত্তাকি বানিয়ে ছেড়ে দিল। এবার আমাদেরকে যদি মুত্তাকি থাকতে হয় তো আমার আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। ওকে ইমানদার বলা যাবে না, ওই ব্যক্তিকে ইমানদার বলা যাবে না সে খালি পূর্ব পশ্চিমে সাজদা করে দেবে, তাকে ইমানদার বলা যাবে না। অর্থাৎ শুধু নামাজ পড়লে ইমানদার নয়, মুনাফিকরাও নামাজ পড়েছে, রসুলের পেছনে নামাজ পড়েছে, প্রমাণ আছে, তাদেরকে ইমানদার বলা যাবে না। মুনাফিকরাও নামাজ পড়েছে, অতএব তাদেরকে ইমানদার বলা যাবে না। ওয়ালাকিন্নাল বিররা, যদি তুমি ভালো হতে চাও 5টা জিনিসের উপরে ঈমান রাখো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর কিতাবের উপরে ঈমান।
ঈমান, এই কিতাবের উপরে ঈমান। 5 নম্বরে হচ্ছে নবীদের উপরে ঈমান। তোমাকে 5টা জিনিসের উপরে পূর্ণাঙ্গ ঈমান রাখতে হবে। আল্লাহ আছি, আল্লাহ রয়েছে, এবং আল্লাহর মতো আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। কামিসলি সাই, অতএব আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এতটুকু আগার মাগার লেকিন আল্লাহর সঙ্গে চলবে না। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার প্রথম রুকুতে আছে তোমরা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। এখানে আল্লাহ বলছেন মরার পরে একটা লম্বা জগৎ রয়েছে, জান্নাত জাহান্নাম পর্যন্ত, এইটার উপরে তুমি দৃঢ় বিশ্বাস রাখো। 3 নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াল মালাইকা, মালাইকা বলে ফেরেশতা নামে একটা জগৎ রয়েছে, তারা সদা ডিউটি করছে তোমার কাছে, যেন সিআইডির মতো তারা লেগে রয়েছে। তোমার দিলের আমল, তোমার সমস্ত আমলের ব্যাপারে সে তত্ত্বাবধান করছে। এর উপরে পরিপূর্ণ ঈমান তোমাকে রাখতে হবে। ওয়াল কিতাব, আর এই কিতাবটার উপরে ঈমান রাখতে হবে। কিতাবে যা আছে তা মিথ্যা নয়, এই কিতাব হলো সত্য, এটা চিরসত্য, পৃথিবীর বুকে এসেছে, এর উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নবীন, এবং নবীদের উপরে ঈমান রাখতে হবে। সমস্ত নবী একই নবী ছিল, এবং ওই নবীদের ভিতরে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এক রাসূল অপর রাসূলের সঙ্গে কোনো পার্থক্য নাই। এর উপরে কামেল ঈমান রাখতে হবে। তাহলে ঈমানের ব্যাপারে 5টা হয়ে গেল। একটা হলো আল্লাহর উপরে ঈমান, একটা হলো আখিরাতের উপরে ঈমান, একটা হলো ফেরেশতার উপরে ঈমান, একটা হলো কিতাবের উপরে ঈমান, আর একটা হলো নবীদের উপরে ঈমান। এই 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে, আর 5টা আমল করতে হবে। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। ইসলাম যেখানেই বাঁধবে ওই জায়গায় তুমি মাল দান করবে। ইসলামকে বাঁচানোর জন্য তোমার মালকে লাগাতে হবে। মাল মসজিদে লাগবে, মাল মাদ্রাসাতে লাগবে, মাল লাগবে তোমার কোথায়, যেখানে তাবলীগি জালসা হবে মাল লাগবে, মাদ্রাসার জালসা হবে, মসজিদের জালসা হবে, কিংবা কোনো দ্বীনি প্রতিষ্ঠান হবে, যে কোনো ইসলামী কাজে তোমার মাল লাগবে। এবং 6টা জায়গা আল্লাহ মেনশন করে দিয়েছে, জাবিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, ওয়াবনাস সাবিল, এবং যারা মুসাফির, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, চাহনেওয়ালা এবং যারা বন্দী হয়ে গেছে তাদের পেছনে তোমার মালগুলো লাগবে। এই মালগুলোকে তোমাকে ঠিক ঠিক জায়গায় বন্টন করতে হবে। মাল দেওয়ার ব্যাপারে তোমার বখালতি করা চলবে না। ওয়া আকামাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত তোমাদেরকে দিতে হবে। যাদের মাল হয়ে গেছে, মিকদার এসে গেছে, পরিমাণ হয়ে গেছে, তাদেরকে তোমাদেরকে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে সেই ওয়াদাটাকে তোমাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফকারী কোনোদিন মুত্তাকি হতে পারে না। কাউকে দেখা করার ওয়াদা করেছো, কারোর সঙ্গে যাওয়ার ওয়াদা করেছো, কাউকে কিছু মাল দেওয়ার ওয়াদা করেছো, কেউ তোমার কাছে ঋণ টাকা পাবে, তাকে বলেছো কালকে দিয়ে দেব। যেমন যেমন তুমি ওয়াদা করবে ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে আমল হলো 5টা, ঈমান হলো 5টা। আমল 5টা কি কি? মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধরতে হবে। ঈমান 5টা কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এই 10টা 5 5 10, 5টা আমল আর 5টা ঈমান, এই টোটাল 10টাকে এক জায়গায় করার পর আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো আমার কাছে প্রকৃত সত্য, এরা মিথ্যাবাদী নয়। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে সমাজে মুত্তাকি। হে আল্লাহ, টোটাল বক্তব্যটা 2 মিনিটে বলবো। শুরু থেকে এই পর্যন্ত যা আমি বলেছি, মুত্তাকি আমাদেরকে হতে হবে। আর জান্নাতে যতগুলো গ্রুপ যাবে, শহীদ, সোহাদা, সলেহিন, সবিরিন, মুমিন, মুত্তাকি, তো মুত্তাকিটাকে আল্লাহ স্পেশাল কোটায় কিছু জায়গায় রেখেছেন।
যেমন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আবার ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আরো যেমন বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার কিতাবের পূর্ণ হক এবং বুঝতে পারবে মুত্তাকিরা। এইভাবে কোরআনে অনেক কথা বলেছেন, মুত্তাকিদের ফার্স্ট কোটা রেখেছেন। তা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুত্তাকিটা আমি এত বেশি গুরুত্ব দিই যে আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই, আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই। মানুষ মুত্তাকি হতে না চাইলেও আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই। তো দেখেন, নামাজি বানিয়ে নিয়ে এটা বলেননি, কালামওয়ালা বানিয়ে নিয়ে এটা বলেননি, তবে সবই আল্লাহ করেন। তো মুত্তাকিটা সরাসরি বলছেন তোদেরকে আমি রোজা দিলাম কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারবি। এবং তাকওয়ার সমস্ত সাবজেক্টটা, তাকওয়ার সমস্ত বিষয়টা রোজার মধ্যে আল্লাহ ভরে রেখে দিয়েছেন। এই রোজার কথা বললাম কেন, যে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নিলেন। এরপরে আল্লাহ বানিয়ে যখন ছেড়ে দিলেন, এটাকে তো আমাদেরকে রাখতে হবে, এটা তো হাত ছাড়া করে দিলে হবে না। আমার পকেটে আপনি 200 টাকা দিয়ে দিয়েছেন, 500 টাকা, 10,000 টাকা দিয়ে দিয়েছেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন মালদা যা, বহরমপুর যা, তো ওইটাকে তো সাবধানে রাখতে হবে আমাকে। আপনি দেওয়ার কর্তব্য দিয়ে দিয়েছেন, এরপর আবার আমাকে সাবধান করে দিয়ে আসবেন, আপনি আমার সাথে যাবেন, এটা কি করে হয়? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সাবধানতা দিয়ে বলছে তুই যখন 10টা গুণে গুণান্বিত হয়ে যাবি, তোর 5টা থাকবে ঈমান আর 5টা হলে আমল। তো সারা পৃথিবী যদি তোকে বেঈমান বলে তো আমি আল্লাহ মুত্তাকি বলবো, ঝামেলা শেষ। সেইটা কি গুণ? 1 নম্বর, রোজাকে ঠিক মতো রাখতে পারলে আমরা মুত্তাকি হতে পারবো, হয়ে যাব। রাখবো কিভাবে? আল্লাহর উপরে ঈমান রাখবো, আখিরাতের উপরে ঈমান রাখবো, ফেরেশতার উপরে ঈমান রাখবো, নবীদের উপরে ঈমান রাখবো। আর আমল কি করব? মাল যেখানে দরকার, যে জায়গাতে দেখবো যে এইখানে মাল দিলে আমার দিনের কাজ হবে, সেইখানে আমার মাল পৌঁছে যাবে। আর কি হবে? 6টা জায়গা আল্লাহ বলে দিচ্ছেন দিতে হবে। আর নামাজ আদায় করব, যাকাত দিব। আর মানুষের সঙ্গে যখন কোনো ওয়াদা করে ফেলবো, সেই ওয়াদাকে পূরণ করব। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইজা আহাদু, বেঈমান কোনোদিন ওয়াদা পূরণ করতে পারে না, আর ইমানদার কোনোদিন ওয়াদা ভাঙতে পারে না। আর শেষ কথাটা কি বললেন আল্লাহ? যে বিপদে আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করব। যখন এই 10টা গুণ আমার থাকবে, এই টাইটেলটা কোনো মৌলানা দেননি, কোনো মুফতি দেননি, কোনো মুহাদ্দিস দেননি, ফেরেশতা দেননি, জিবরাইল দেননি, স্বয়ং আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো হলো প্রকৃত সত্য, ও উলাইকা হুমুল মুত্তাকুন, তোরাই হলি মুত্তাকি। এবার মুত্তাকি হয়ে গেলাম, তার লাভটা কি হলো? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তোরা ছুটকারা পেয়ে গেলি, তোরা সফল কাম হয়ে যাবি, সব জায়গায় বেঁচে যাবি, জান্নাত চলে যাবি। শেষ কথা এতটুকুই, আল্লাহর কাছে এইভাবে দোয়া রাখি, হে আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। দোয়া তো আমিন বলবেন না? হে আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে ভালো করে রোজা রাখার তৌফিক দান করেন, আমাদের ভিতরে যে গুণ থাকলে মুত্তাকি হতে পারবো সেই গুণ আপনি আমাদেরকে দান করেন, আমাদের সকলকে মাফ করেন। আর এই যে জালসা কমিটি যারা এত খেটে খুঁটে মেহনত করে মানুষকে দিনই কথা শোনার আঞ্জাম দিচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, পরিপূর্ণ নেকি দান করেন, এবং তাদেরকে বারবার এরকম মাহফিল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর আমাদের উভয়ের ভিতরে যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।